কিরণমালা, আমি আমার সর্বশক্তি দিয়ে কুমারকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু শুধু বরফ গলিয়েই কুমারকে বাঁচানো যাবে এমনটা নয়। কুমারকে সুস্থ রাখার জন্যেও আমাকে সাবধানে এই কাজ করতে হচ্ছে। তাপের সামান্য হেরফের হয়ে গেলে কুমারের ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। আমার সময়ের প্রয়োজন, আর এ সময়ে আমি রাক্ষসীদের প্রতিহত করতে পারবো না। তাহলে আমার সমস্ত পরিশ্রম বিফল হবে। কিরণমালা, তোমাকে আমার সাহায্য ছাড়াই রাক্ষসীদের আটকাতে হবে। তারা যেন আমার কাজে কোনো রকম বাধা সৃষ্টি করতে না পারে। কিন্তু মহারাজ, মহারাজ আমরা নিরস্ত্র, ওই মায়াবী রাক্ষসীদের আমরা আটকাবো কি করে? নিজের সর্বশক্তি দিয়ে মহারানী, একজন পিতা আর দুটো রিক্ত হস্ত, যে কোনো অস্ত্র থেকে যে কত বড় ভয়ঙ্কর, সে আজ রাক্ষসী রানী কটকটি টের পাবে। সে আমার পুত্রকে অত্যাচার করেছে, আমার কন্যা সম পুত্রবধূকে দিনের পর দিন যন্ত্রণা দিয়েছে। আজ তাকে আমি উচিত শিক্ষা দেবো। কিন্তু পিতা, খালি হাতে এই লড়াই জেতা যাবে না। দুর্বৃত্তের সাথে লড়াই করতে গেলে হাতে অস্ত্র নিতেই হবে। কিন্তু কিরণ, এই বরফ গুহায় আমরা অস্ত্র পাবো কোথা থেকে? চলো সবাই। কিরণমালা, যাও আগুন পাখিকে শেষ করে দাও। সাবধান! আমার কুমারের দিকে যে এগোনোর চেষ্টা করবে, আমার হাত থেকে তার নিস্তার নেই। আমি এই বরফ রাজ্যেই তাকে শেষ করে দেব। তুই একা আমাদের এতজনের সঙ্গে লড়বি? কিরণ একা নয় কটকটি, আমরাও আছি। আমরাও আছি। একজন মায়ের তেজ কতটা তা তোমার জানা নেই কটকটি। শেষ করে দাও ওদের।
আজ আমার নোকের ধার পরীক্ষা করতে হবে। বিটকেলটার ব্যবস্থা করতে হবে। শেষ করে ফেলবো না তোকে। আমার শরীরের ক্ষমতা কমে আসছে, শক্তি কমে আসছে আমার। আগুন পাখি যদি একবার কুমারের বরফ গলিয়ে দিতে পারে, আমার ভয়ঙ্কর বিপদ। না না না, শেষ করে ফেলবো না তোকে, শেষ করে। চলো 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 পাল্টাই।